শুক্রবার আন্তর্জাতিক মে দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর 1 মে বিশ্বব্যাপী পালিত হয় মে দিবস। এক কথায় শ্রমিক আন্দোলনের উদযাপনের দিবস এই বিশেষ দিনটি। আজও প্রতিটি শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের কায়িক শ্রম দিয়ে কাজ করে চলেছেন। শ্রমিক দিবসে প্রতিটি শ্রমিকদের জানাই কুর্নিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হন এবং সেই সময় তাদের ওপর চলে পুলিশের গুলিবর্ষণ। এরপর থেকে 1 মে দিনটিকে শ্রমিকদের আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সব দিন আজও প্রত্যেক মানুষের স্মরণে রয়েছে। আজও প্রতিটি শ্রমিক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে প্রতিদিন কাজ করে চলেছে। ইটভাটায় রোদ, ঝড়, জলকে উপেক্ষা করে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে কাজ করছে তারা। আক্ষেপ, তারপরেও তাদের পরিশ্রমের সমান মেলে না মজুরি। এখানে আমার মানে 22-23 বছর হয়ে গেল কাজ করা। আচ্ছা, তো আপনার এখানে কাজটা কি? এখানে আমি ডিউটি করি, নাইট গার্ড আছে, কয়লাও দিই, সন্ধ্যাবাতিও দিই এখানে। হ্যাঁ, আর এখানে আমি মানে ধরকে পড়ে থাকি। বাড়ি আছে, দেখো এই সামনে আছে, এই পাড়াতে বাড়ি আছে আমার। বাড়িঘর কমে যায়, বাড়ি ঘরে মানে খুব যত মানে 1.5-2 ঘন্টার মতন মানে বাড়িতে গেলাম, আর বাকি দিনটা আমার এখানেই কাটে। এখন মানে বেতন মানে যা পাই চলে না, কিন্তু এখন কী করব, ম্যানেজ করে চালাতে হয়। বেতন বাড়াবার জন্য বলি তো মানে বছরে মানে 100-200 করে বাড়াই। আচ্ছা, যেটা সত্যি সেটা আমি বলি, মিথ্যা কথা আমি বলতে আসে। তাতে আপনারা তো সমস্যার মুখেই পড়ে আছেন। হ্যাঁ, পেমেন্ট বলতে চলে যায়, সংসার চলে যায়। দিনে আমরা কাজ করি, ভোর 5টায় আসি, 3টে অবধি কাজ করি, ওই 500, তাতে কি 550। তাতে কি সংসার চলে যায়। মানে যেটা যে জুগিয়ে রাখবো সংসারের জন্য, ভবিষ্যৎ যে ওখান থেকে খরচ করবো সেটা হয় না, মানে সংসার চলে যায়। হ্যাঁ, খাটনির তুলনায় পয়সাটা ওই অনুযায়ী অনেক যে হারে খাটি, মানে গাছার খুব খাটনি আর না। আমাদের কোনো ছুটি নেই, মানে এখানে 5 মাস তো 5 মাসই কাজ করতে হয়। মানে সপ্তাহে 1 দিন ছুটি থাকে, তাও কাজ করতে হয়। সপ্তাহে ছুটি নেই আমাদের। চাইছি আমরা তো, আর কী বলবো, একটু মাইনা বাড়লে ভালো হয় আর কি। মানে এখন এই 500 মানে 700-800 যদি হয়ে যায়, তাহলে আমাদের কি 200-300 টাকা মানে খেয়ে দিয়ে যে 200 টাকা বাঁচিয়ে রাখবো, জুগিয়ে রাখবো সংসারের জন্য, এটাই ভালো হয়, ভালো চাই আর কি। প্রতিদিন 10 ঘন্টা কঠোর পরিশ্রম করেও উপযুক্ত মজুরি না মেলায় সংসার চালাতে হিমশিম অবস্থা। প্রয়োজনে ইটভাটার পাশাপাশি চাষাবাদের কাজও করতে হয় তাদের। তাই শ্রমিক দিবসে তাদের একটাই আর্জি, বাড়ানো হোক পারিশ্রমিক। কত বছর ধরে কাজ করছেন দাদা? আমি এখান থেকে 2 বছর কাজ করছি। আচ্ছা, তো আপনার কাজ কি এখানে? আমার কাজ এই তো সকালে আসি ভোরবেলায়, এসে তোমার ভ্যানে কাজ করি। ভ্যান কাজ করে তোমার এই কয়লা তুলি, আবার রাবেশ টানি, এইগুলো কাজ করি। ক ঘন্টা কাজ করেন সারাদিনে? সারাদিনে তোমার মোটামুটি তোমার 7-8 ঘন্টা কাজ করি। 7-8 ঘন্টা। আচ্ছা, এই যে হারে পরিশ্রম করছেন সেই হারে কি মজুরি পান আপনারা? মজুরি আমার হয়ে যায়, যা হয় মোটামুটি 400-500 টাকা ইনকাম হয়। মজুরিটা একটু বাড়াইলে আমাদের পরিশ্রম যে হিসাবে হয়েছে, পরিশ্রমের হিসাবে অত মজুরি নাই। সিজনে বন্ধ হয়ে গেলে তো মাঠে ঘাটে কাজ করি,
তখন তার ভাটা থেকে কোনো রকম পেমেন্ট পান না। না। এখানে কি মাসে প্রতি মানে 30 দিনই কাজ করতে হয়? হ্যাঁ, এখানে 30 দিন আমাদের সপ্তাহে তোমার চলার মতো দেয় পয়সা, তারপরে লাস্টে যা পাবো সেটা হিসাব করে দিয়ে দেবে। মোটামুটি 10-12 বছর। 10-12 বছর এখানে কাজ করছেন। তো আপনার কি কাজ, এখানে কি করেন? এই যে কয়লা, ইট বহাই, এইসব কাজ করি। ক ঘন্টা কাজ করেন দিনে? ভোর 5টা থেকে ওই 2-2:30, সেরকম সে হারে তো পায় না, বুঝলেন। ওই পেটেই খাওয়া হয়। কি চাইছি বলতে এখন বেতনটা একটু বাড়ুক, একটু বেশি স্যালারি পায়, এটাই চাই। খাটনির তুলনায় পয়সা পায় না। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।